আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে আমরা কনসোল কন্ডিট ওয়ারিং করি ঠিক, কিন্তু কোন সাবজেক্টে কোন ধরনের তার ব্যবহার করে থাকি। তা আমাকে এক ভাই প্রশ্ন করলো যে ভাইয়া, আপনারা তো এই বাসা বাড়িতে কাজ করেন ঠিক, তবে কোন ধরনের তার ব্যবহার করেন এবং কোন সাইজের তার ব্যবহার করেন। হ্যাঁ, তা আমি মনে করলাম যে এর উপর একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিই। তো আমার থেকে প্রথমে যেটা দেখতেছেন, এখানে আমার গেলে 60 রকমের তার আছে এখানে। তো আমার যেটা প্রথমে বিষয় হলো, আমি এক ধরনের তার এখানে উপস্থিত করতে পারি নাই, খুবই দুঃখিত। তা আমরা প্রথমে দেখব যে এবং আমার লাইট প্যান এগুলা কোন ধরনের তার দিয়ে চলে, মানে ওই জায়গার মধ্যে কোন ধরনের তার ব্যবহার করা ভালো। আমার কাছে এখানে একটা লাল তার দেখতে পাচ্ছেন, দেখুন। এটা হলো সাধারণত আমরা 3 to 9 তার বলি। এটার আরএমটা হলো 1.3 আরএম। হ্যাঁ, তো অনেকে বলে 1.0 আরএম ব্যবহার করতে পারে। তো আপনি 1.0 আরএম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমরা যেটা ব্যবহার করি এটা হলো 1.3 আরএম, লাইট এবং ফ্যানের জন্য আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই 3 to 9। হ্যাঁ, ওইটাও আমাদের 1.3 আরএম, এটাও আমরা লাইট ফ্যানে এবং ব্যবহার করে থাকি। এক বিষয় গেল, এটা হলো সাধারণতভাবে আমরা আর্থিং যেটা বলে থাকি। এটা মানে আমাদের ফ্রিজের জন্য, মানে হিটারের জন্য, মানে খুবই সেফটির জন্য আমরা যেটা তার ব্যবহার করে থাকি। এটা হলো আমাদের আর্থিংয়ের তার। এই আর্থিংয়ের তারটা আমি ব্যবহার করলাম। অনেকেই বলে ভাইয়া 1.0 আরএমও ব্যবহার করতে পারে, আবার 1.5 আরএমও ব্যবহার করতে পারে। তা আমি এটা ব্যবহার করলাম 1.0 আরএম। আমি আর্থিংয়ের তারটা ব্যবহার করতেছি 1.0 আরএম। আমার 3 ধরনের সাবজেক্ট চলে গেল। এখন আসলাম আইপিএসের তারে। হ্যাঁ, এটা হলো আমার আইপিএসের তার। দেখুন, এই আইপিএসের তারটা ব্যবহার করছি আমি মিটার এবং মিটারের বোর্ড পর্যন্ত, মানে মিটারের ফ্যানের বোর্ড থেকে ডিবি পর্যন্ত 2.5 আরএম তারটা আমি ব্যবহার করলাম। হ্যাঁ, এবং আপনার লুমের সুইচ বোর্ড থেকে যেটা আমার ডিবি পর্যন্ত তার আসছে, এটাখানে ব্যবহার করলাম 1.5 আরএম। কথাটা বোঝা গেছে? আমি প্রথমে, এখন আসুন এই তার। হ্যাঁ, এই তারটা আমি সাধারণত ব্যবহার করলাম এসি হিটারের জন্য ব্যবহার করছি। আপনি এসি বা হিটার চালান, এই তারটা ব্যবহার করবেন 2.5 আরএম। হ্যাঁ, এই তারটা আমি ব্যবহার করলাম 2.5 আরএম। আর এবং সুইচ বোর্ড থেকে যেটা তার আপনার ডিবি পর্যন্ত আসবে, এখানে আপনি ব্যবহার করতে পারেন 2.0 আরএম। হ্যাঁ, 2.0 আরএম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। 2.0 আরএম ব্যবহার করবেন হলো সুইচ বোর্ড থেকে ডিবি পর্যন্ত। আপনার এসির জন্য, হিটারের জন্য যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে 2.5 আরএম তার ব্যবহার করবেন। হ্যাঁ, আমার 3 সাবজেক্টে তৈরি গেল। আমি যেটা একটা তার উপস্থিত করতে পারি না এখানে, সেই তারটা হলো 4.0 আরএম। এই তারটা ব্যবহার করবেন ডিবি থেকে মিটার পর্যন্ত, যে তারটা আমি ব্যবহার করব, এবং ডিবি বোর্ড থেকে মিটার পর্যন্ত আমি যে তারটা ব্যবহার করব, সেই তারটার আমি ব্যবহার করে থাকি 4.0 আরএম। বোঝানো গেছে? আমি আবার বলতেছি, আমি যে তারটা ডিবির থেকে মিটার পর্যন্ত ব্যবহার করে থাকি, এই তারটা হলো আমি ব্যবহার করি 4.0 আরএম। লাইট এবং ফ্যানের জন্য ব্যবহার করে থাকি 1.3 আরএম। 2 সাবজেক্টগুলো। আইপিএসের জন্য সুইচ বোর্ড থেকে ডিবি পর্যন্ত ব্যবহার করি 1.5 আরএম। আবার ডিবির থেকে কোনো সময় যদি আমার মিটার বোর্ডে নামাইতে হয়, আমি এক্ষেত্রে ব্যবহার করে থাকি 2.5 আরএম। আর্থিংয়ের জন্য অনেকে 1.5 আরএম ব্যবহার করে, আমি ব্যবহার করলাম 1.0 আরএম। আমি আবার বলতেছি, অনেকে ব্যবহার করে 1.5 আরএম, আমি এখানে ব্যবহার করতেছি 1.0 আরএম। যেটা সুইচ বোর্ড থেকে মিটার পর্যন্ত আমার তার আসবে, মেইন লাইন, একটা লুমের মেইন লাইন যেটা আসবে, সেটা আমি ব্যবহার করতেছি 2.0 আরএম।
এসির জন্য, হিটারের জন্য, এই আপনার ফ্রিজের জন্য ব্যবহার করলাম 2.5 RM। হ্যাঁ, তা আমার ভিডিও এতটুকু, সবাই হয়তো বা বুঝতে পারছেন। যারা বুঝবেন না তারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে লিখবেন। অনেক সিনিয়র আছে, আমার হয়তো বা আমার উস্তাদ থাকতে পারে। আমার যদি এই চ্যানেলে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, মানে আমার ভুল তো মানুষের প্রতি হয়, আমার যদি কোনো ভুল যদি হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা ঠিক করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।